কড়াই সর্ষের তেল দিয়েছি, সামান্য হলুদ দিয়ে দিলাম। চিড়ে নেওয়া ডিমগুলো এবার ভেজে নেব। ডিমটা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। ডিমটা চারিদিক লাল করে ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো তুলে নেব। এবার আলু সেদ্ধ করে রেখেছি, এই সেদ্ধ করা আলুটাকেও তেলে দিয়ে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। এবার মিক্সির বাটির মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিলাম, রসুন দিলাম, আদা দিলাম, 2 চামচ জিরে ধনে গুঁড়ো একসঙ্গে দিলাম, পেঁয়াজ দিলাম। এর একটা পেস্ট তৈরি করে নেব। কড়ায় ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। এবার এর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। মশলাটা সামান্য জল দিয়ে একটু ভালো করে কষে নেব। মিক্সির বাটিটা ধুয়েই সামান্য জল দিয়ে দিলাম। আর এর মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা বাতাসা ভেঙে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষে নেব। আর 2 চামচ দই দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা ডিম আর আলুটা এতে দিয়ে দিলাম। ডিম আর আলুটাকে একটু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ডিম আলুটাকে ভালো করে মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবারে এতে জল দিয়ে দেবো। 2 মিনিট একটু ডিম আলুটাকে ফুটিয়ে নেব। গ্যাসের আঁচটা জোরে দিয়ে 2 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নিলাম। এবার এতে ধনেপাতা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিলাম। তৈরি করে নিলাম ডিম আলুর তরকারি। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।